তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। খাওয়ানা আইছে মম্মি নে লিয়া এইসে তোরা আমার ফটো ছাড় ফেরে বল কাকে সুন্দর দেখতে দেখবি আমাকে বলবে, কারণ মনে আছে সর 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 अरे बाप रे मेरा ही खाना खा ले ज्योति ये की কথা हैं अब खुद खाए तो कुछ नहीं अब ज्योति তোমরা সব শেষ তো ज्योति ज्योति জানো মা এরকম আমার থালাটা এরকম আছে, মা সাইড দিয়ে চুপকি না, আমি জ্যোতির সাথে কথা বলছি, মা ফুটকি না ধরে একটা এরকম একটু 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 দেখ আমি কতটা মিথ্যাবাদী মুখের মধ্যে চিবাচ্ছে এখনো। এবার এই পিসটা এটা একটু বড় ছিল, এই পিসটা মা লুকিয়ে নিয়ে নিয়েছে, দিয়ে খেয়ে আবার রেখে দিয়েছে। আমি সেটা দেখে নিয়েছি, কিন্তু আমি খুব মনের ভালো তাই কিছু বলিনি। এবার তারপর দেখছি জ্যোতিও এসে খেয়ে নিয়েছে, এবার দেখো আবার হাত দিচ্ছে। বাপরে 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 এত স্ক্যাম হচ্ছে আমার সাথে, হাতে স্ক্যাম হচ্ছে এটা। দেখে নিলা শুধু হচ্ছে যে আমি মিষ্টি জিনিস একটু কম খাই তাই হ্যালো গাইস ছেড়ে দিচ্ছি। হ্যালো গাইস হয়েছে যে আমি বাড়ির একটু তোমরা খাও। এটা কি হচ্ছে জানো? এটা হচ্ছে যে ছানাপো নে নে বিকালি খা। উড়িষ্যার এই বাপরে এত এটা বড়। বে জ্যোতির মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এরা যে যার ভাগেটা খেয়ে নিয়েছে, আমি খাইনি তখন, এখন খাচ্ছি আর আমার ভাগেটা এখনো খেয়ে নিচ্ছে। তোরা লাগতে মারা শেষ করু আমাকে গাল দিচ্ছে দেখতে গাইস, সহ্য হচ্ছে না এই অত্যাচার। এবার আমি বলি আমাদের দুজনের মধ্যে কে সুন্দর? আমি ঘন্টা একে কেউ সুন্দর বলবা না, বলবা এই কালি। আমাদের জানা একটা কুকুর আছে ঘরের বাইরে প্রতিদিন বসে, ওই কুকুরটার নাম হচ্ছে কালি। এ হচ্ছে কালির দিদি, এ হচ্ছে কালির দিদি। আমি অলসো সুন্দরী, দেখ তুই এরা দেখ দেখ তোর থেকে আমি দেখ কাছে কাছে দেখ এখন আমার চুলে তেল লাগানো। হ্যাঁ হ্যাঁ ওই ধার দিয়ে আমার পাপাও খবর দিচ্ছে, বলছে যে তোকে যদি বলছে কালির দিদি তাহলে ও তো কালির মানে এর দিদি তো আমি, তাহলে আমিও কালির দিদি, বড় দিদি। এও কালি। এখন আমার মাথায় তেল লাগানো, আমি রেডি নাই, আমি লিপস্টিক লাগাই নাই, লিপস্টিক লাগিয়ে রেখেছে, চুল ছাড়া শ্যাম্পু করা চুলে। নরমালি আমি 2 দিন আগে করছি, আমি 3 দিন আগে করলেও আমি যদি চুল খুলে রাখতাম তোর থেকে সুন্দর। ফটো দেখি দেবো গাইস, ফটো আমি দুজনে একসাথে ফটো। অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস। না একটু খা, আবার খা না তুই খা, শালা কিছু খা না। আচ্ছা আমার রাতটা চাও তুই কিছু খাবে না। রাতটা চাও মজা হসপিটাল। আমরা খুব তাড়াতাড়ি হসপিটাল চলে যাবো। এখন আমরা রেডি হব, কারণ একটা আমরা যাবো একটা দাদার ভয় সরি দাদার বাচ্চা আছে আমাদের, সেটা কি হবে কাকু হবে, মানে আমরা তার পিসি ভাইজি না ভাইপুত, আমরা পিসি হব, সে ভাইপুত ভাইজি তার জন্মদিন আছে, আমরা এখন যাব। তাই আমরা অত সম্পর্ক জানি না গাইস, আমরা এবার রেডি হব, আমি আর বোন যাব, মা আর পাপা যাবে না, মায়ের জ্বর কি মায়ের জ্বর আমাকে একটু চুপচাপ বসে দিচ্ছে না। আমি কিছু করেছি দেখো, কার মা এমন করে, আমার মা এমন করে, মানে আমরা বাচ্চা না মা বাচ্চা আমি বুঝি না। আর দেখো আমি কত সুন্দর একটা নেল পলিশ পরেছি, আর আমার হাতটা দেখো কত সুন্দর লাগছে, আমার মুখের দিয়ে মনে হচ্ছে আমার হাত। দেখো সবাই মেরে যাচ্ছে আমাকে। উফ এই ধার দিয়ে সব ধার দিয়ে মাছ। এটা যদি আমার হতো আমি এটা পুরাটাই মুখে ঢুকিয়ে দিতাম, এটা আমার স্টাইল খাবার। ওকে বাই, আমি রেডি হব, এর থেকে সুন্দর দেখতে হবে, কিন্তু দেখতে পারবো না সুন্দর, কারণ কি আমার চুলে তেল লাগানো। তাহলে তুই মাছ দেখতে সুন্দর না। আর আমি যদি জানতাম যে আজকে বার্থডে আছে, তাহলে আমি ও মা জলদি খা না, খা তুই তো তুমি আমার খাবারের দিকে তাকাও না। না তুই তাতে খা। ঘুমিয়েগা তার গাড়ি হিরো হোন্ডা খুঁজে। ও মা আমাকে দিচ্ছে না, এখান দিয়ে একসাথে ভুতা খাবে দেখবি। কারো ভালো চাইতে না গাইস। দাঁড়া ডাইনি আমি দেখছি।
আমাকে যাইনি বললো। এরে বললাম। ও আমি ডাইনি। হ্যালো গাইস, আমি স্মাইল দিলাম এখন টোক পরে। না আমি স্মাইল দেবো, তুই স্মাইল, আমি স্মাইল দেবো। হাসি পাচ্ছে না, এই দেখো এই জায়গাটা পুরোটা। আমি আমি হচ্ছে আমার এখানে বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে যে কিউটি ডল। তো করে না, বাপও মরে যায়, মা মরে যায়। এই উল্টা পাল্টা কথা বলে দেখো ইউটিউবে চলছে। আমার বাবা যদি আমাদের পিছনে না লাগে তাহলে হয় না। কিছুক্ষণ আগে যেন আমি বাবা বলছে পায়ের বস্তাটা কোথায়, আমি বলছি আমি আর আমার বাবার হচ্ছে যে সারাদিন একটা ইয়ে থাকে, সারাদিন আমরা একে অপরের পিছনে লেগে থাকি। বাবা আমার পিছনে লেগে থাকে, আমি বাবার পিছনে লেগে থাকি। বাবা একটা কথা বলে, আমি একটা কথা বলি, দুজনের বিপরীতে কথা বলি। ওহ ব্যাঙার মাথা। ইনি একজন এমন। এবার তারপর দাঁড়া, চুপ চুপ চুপ। এবার তারপর এসছে, আমরা ঠাকুরের রুমে এখন থাকি, আগে বড় রুমটায় থাকতাম, এখন ঠাকুরের রুমটায় থাকি। এবার টিভিটা বন্ধ হয়ে গেছে না, মেন হচ্ছে কথা এটা, টিভিটা বন্ধ হয়ে গেছে। দিয়ে এসে বলছে যে পা বস্তাটা কই রে ওই ঘরে, তোরা এই ঘরে নিয়ে চলে এসেছিস। আমি বলছি ওই ঘরে, আরে শুনো, তারপর এরম ভাবে পা দেখিয়েছে যেন আমাকে, আমার না মানিজ্যত নাই। এবার তোমরা হয়তো খারাপ ভাববা না, আমার বাবা একটু বদমাশ করছে আমার সাথে, সাইড দিয়ে মিচমিচ করে। ওহো পুরো কথাটা তো শেষ হতে দিল না, পা দেখিয়ে দিল তার আগে। হ্যাঁ তারপর এসে বলছে যে পা বস্তাটা কই, আমি বলছি তুমি হারিয়ে দিয়েছো। দিয়ে বলছে হ্যাঁ আমি কোথায় হারিয়েছি, আমি বলছি তুমি হারিয়েছো, এরকম করে কথা বলছি। এবার মাকে আমি চোখ মেরে বলছি ইয়ে শুনে নিচ্ছে ওই ঘর দিয়ে, এবার বুঝে যাবে, হাসছে এখন হয়তো ওই ঘরে, এখন কিছু বলা যাবে না। মাকে চোখ মেরে বলছি ও মামা বলো বলো পাপা হারিয়েছে। মা তো ফোন দেখতে ব্যস্ত, বাবা ফোন পাইলে বাচ্চা কোনটা বর কোনটা কাউরে চেনে না। এবার তারপর ফোন দেখছে, সব শুনছে, একটা হেডফোন কান দিয়ে নামিয়ে নিয়েছে, সব শুনছে। এবার তারপর বলছি দেখো, দিয়ে পাপা আমাকে পা দেখাই দিয়ে চলে গেল, কিন্তু আমি দেখিনি পা দেখিয়েছি বলে। জ্যোতি বলছে তোকে না পা দেখিয়ে দিয়ে চলে গেছে, আর দুজনে হাসছে, বোন আর বাবা। আজকে পাপা ডিমের তরকারি বানাইছিল। এই যে এই মহাদেবটার ছবি যে দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির সবার মানে মা, আমার মমতা দি, আমার স্বপ্না দি, আমার পাপার, আমার বোনের, আমাদের সবার এই ছবিটা সব থেকে ফেভারিট মহাদেবের। এটা উড়িষ্যা থেকে এনেছিল, প্রায় এখন 10-15 বছর হয়ে যাচ্ছে এই ছবিটার ট্যালেন্ট হয়েছে। আমরা ওখানটা বসবো, ওখানটায় আমাদের দিকে তাকাবে, এখনো আমাদের দিকে তাকিয়ে আছে, তোমরা বুঝতে পারো। স্মাইল করছে, আমার ক্যামেরাটা ভালো না গাইস। আমরা ওইখানে বসবো তখনও তাকাবে, আমরা ওইখানে বসবো তখনও যেদিকেই বসো তাকাবে, এখানে বসবো তখনও তাকাবে, ওই ঠাকুরের সাইডে কোণে দাঁড়িয়ে থাকবো তাও এমন করে তাকাবে, মানে স্মাইল এমন দেখায় যেন আমাদেরকে দেখছেন। কিছু করতে পারবা না সব থেকে, অলওয়েজই দেখ উইথ স্মাইল। এই উপরে এইটা হচ্ছে যে টিভি আনা ছিল না, কভার দেখা হচ্ছে একটু পর। আমরা রেডি হয়ে তারপর কথা হচ্ছে। আমরা রেডি, মিছরি লাগছে, ঘরে যা। বৃষ্টির দিন তাই চুল বেঁধে নিয়েছি, হাওয়ায় আরো খারাপ হয়ে যাবে। সোজা বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম জন্মদিনের এখানে। তো আমি দাদার সাথে হেল্প করছিলাম বেলুন বাঁধতে। আর এটা হচ্ছে বাচ্চার বাবা, যার জন্মদিন এসেছি তার বাবা মানে দাদা। আর এখানে কীর্তন হচ্ছিল, আর এটা হচ্ছে যার জন্মদিন সে, আমি তার সাথে বদমাশি করছিলাম। আর এখানে সব সাজানো হয়েছে ওর জন্মদিনের উপলক্ষে। আর এটা হচ্ছে তার মা, মানে হচ্ছে এটা বড় বৌদি, আর একটা আছে বৌদি, এটা হচ্ছে ছোট বৌদি। তো এখানে আমরা সবাই হাসাহাসি করছিলাম যে আমি ইউটিউব করি। তো ওই বড় বৌদিও ইউটিউব করতো আগে, এখন বন্ধ করে দিয়েছে। তো এখানে জন্মদিনের কিছু সাজানো হয়েছে, এখানে রয়েছে ঠাকুর। এদের বাড়িতে সবাই নিরামিষ খায়, মানে জেঠু আর জেঠিমা বোধহয় নিরামিষ খায়। আর এখানে বাচ্চার কাকু এনেছে তার জন্য সাইকেল। আর এখানে সবাই দেখো আস্তে আস্তে সে যেই টিউশনে পড়ে সেখানকার সব তার বন্ধু বান্ধবীর টিচার সবাই চলে এসেছে। আর এখানে এই পুচকিটাকে আমি খুলে নিয়ে রেখেছিলাম। আর এরপর সব কেক টেক কাটা হচ্ছে, এটা হচ্ছে বাচ্চার কাকু। তো এখানে সব কেকের জন্য আয়োজন করা হলো, কেকটাও খুব সুন্দর ছিল।
তো এখানে দেখো সবাই ওকে আশীর্বাদ করছে, আর তো ওর তো পুরো মুড খারাপ হয়ে যাচ্ছে। ও বলছে আমি পারবো না, আমি ফু দিব না, মানে ও এমন এমন কথা বলছে, সবাই হাসছে। আর এখানে একটু ছোট জায়গার ভিতরে অনেকজন হয়ে গেছিলো, তো নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু আমি খাটের উপরে উঠে গেছি, যার জন্য আমার অতটা অসুবিধা মনে হয়নি। আর এখানে ছোট বৌদি স্প্রে করছিল, আর বড় দাদা হচ্ছে যে এই এটাকে কি বলে আমি জানি না, তো এইটা ফাটানোর চেষ্টা করছিল, কিন্তু ফাটছিল না দাদার কাছে, তো দাদার ফ্রেন্ডকে দিল, ওই দাদাটা ফাটালো এটা। তারপর জন্মদিনে কেক টেক কাটার পর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। কেক খাওয়া হয়েছিল, খিচুড়ি খাওয়া হয়েছিল, চাটনি ছিল, একটা তরকারি ছিল, আর সাথে মিষ্টি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল। তো এইসব খেয়ে আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। বাই।